হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও শেয়ার করব প্রাথমিক বিদ্যালয়ের সারপ্লাস টিচাররা কবে তাদের বদলির জন্য আবেদন করবেন, কিভাবে করবেন, কত তারিখে করবেন তার বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো তথ্যটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি নর্থ 24 পরগনার প্রাইমারি ডিপিএসসি থেকে একটা নোটিশ জারি হয়েছে 15/7/2026। এখানে বলা হয়েছে, সাবজেক্ট হিসেবে বলা আছে কালেকশন অ্যান্ড সাবমিশন ট্রান্সফার অ্যাপ্লিকেশন টু রেশনালাইজেশন অফ প্রাইমারি টিচার, অর্থাৎ এসআইদেরকে সারপ্লাস টিচারদের অ্যাপ্লিকেশান সংগ্রহ এবং জমা দেওয়ার কথা পরিষ্কার করে বলা আছে। এখন বলা আছে, দেখো নিচের দিকে, ফ্রম অল টিচার অফ জিরো এনরোলমেন্ট স্কুল উইদিন 17, অর্থাৎ 17/7/2007 তারিখের মধ্যে জিরো এনরোলমেন্ট টিচারদের কাছ থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার কথা বলা হয়েছে। ফ্রম অল টেম্পোরারি প্লেসড টিচার অফ সারপ্লাস স্কুল, ওদের কাছ থেকে নেওয়ার কথা বলা হয়েছে আগামী 20 তারিখের মধ্যে। ফ্রম উইলিং সিনিয়র টিচার অফ সারপ্লাস স্কুল উইদিন 23/7/2026, যারা নাকি সিনিয়র টিচার সারপ্লাস তাদের আগামী 23 তারিখের মধ্যে ফর্ম নেওয়ার কথা বলা হয়েছে, মানে অ্যাপ্লিকেশন নিতে বলা হয়েছে। জুনিয়র টিচার অফ সারপ্লাস স্কুলের 30/7/2026 মধ্যে নিতে বলেছে। অল সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশন উইদিন দ্য ফলোয়িং নোট or recommendation on the very next day each time line mentioned above। উপরে যে তারিখগুলো বলা হয়েছে এই উল্লিখিত তারিখের মধ্যেই এই অ্যাপ্লিকেশনগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে। এখন এনক্লোজার এসওপি ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফরম্যাট, অর্থাৎ এখানে পরিষ্কার করে বলা যায় যে সারপ্লাস টিচাররা তাদের আবেদন ইতিমধ্যেই করতে পারবেন এসআইয়ের মাধ্যমে চেয়ারপারসনের কাছে। সেই চেয়ারপারসনের কাছে আবেদন করলে তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে বদলি হয়ে নতুন